বন্ধুরা, ভাবতে পারছেন মাত্র 6 সপ্তাহের মধ্যে চোট সারিয়ে একদম মাঠে ফিরলেন ভারতের বর্তমান টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এশিয়া কাপের আগে তিনি যে কামব্যাক করলেন সেটা দেখে তো পুরো ক্রিকেট বিশ্ব পুরোপুরিভাবে তোলপাড়। কিভাবে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠলেন এবং তিনি মাঠে ফিরে কি বার্তা দিলেন দর্শকদেরকে এই এশিয়া কাপ 2025 নিয়ে, সেটা সম্পর্কে বিস্তারিত জানবো বন্ধুরা আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, যেটাই তোমরা দেখলে বুঝতে পারবে কিভাবে একজন ক্যাপ্টেন দলের জন্য সেরা পারফরমেন্স এবং সেরা মানসিকতা তৈরি করেছে তার রিহ্যাবের সময়। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। কিন্তু বন্ধুরা, তার আগে তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, তোমাদের মতে কি মনে হয় এশিয়া কাপ 2025 কে জিততে চলেছে? ভারত, বাংলাদেশ নাকি নেপাল, নাকি অন্য কোনো নতুন দলকে আমরা দেখতে পাবো এশিয়া কাপ 2025 জয়লাভ করে নিয়ে যেতে? তোমাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। আইপিএল এর একদম শেষ পর্যায়ে এসে চোট ধরা পড়ে সূর্যকুমার যাদবের এবং তিনি বুঝতে পেরেছিলেন এই সমস্যাটা খুবই গুরুতর, সেই জন্য তিনি খুব দ্রুত সেটা চিকিৎসাও করান। তারপর কিছুদিন রিহ্যাব এবং দলকে কিভাবে পরিচালনা করবেন এবং এশিয়া কাপে দলের কি ধরনের প্ল্যান নিয়ে খেলবে, কি স্ট্র্যাটাজি থাকবে, সেসব সেই রিহ্যাবের সময় তিনি পুরো মানসিকতা তৈরি করে নেন এবং সেইটার প্রতিফলনই তিনি দেখিয়ে দিলেন প্রেস কনফারেন্সে। তিনি যা বললেন শুনে বন্ধুরা তোমরা পুরোপুরি একবারে অবাক হয়ে যাবে। তাহলে কি বললেন তিনি, সেটা চলো এরপর জেনে না যাক। সূর্যকুমার যাদব বলেন, রিহ্যাবের সময় শারীরিক শক্তির পাশাপাশি মানসিক শক্তিও ছিল বিশেষ জরুরি। এখন সবার সাপোর্ট আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। এখন আমি আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছি। আর এই রিহ্যাবের সময় আমি যে প্ল্যান করেছি তাতে যে এশিয়া কাপ 2025 আমরা জিতবো সেটা তো পুরোপুরিভাবে নিশ্চিত। কোনো দলই আমাদেরকে এশিয়া কাপ 2025 জেতার থেকে আটকাতে পারবে না, এবং সে যাই হোক না কেন। আর এই কথাটা বলার সময় তিনি হ্যারি শ্রফের কথাটাও টেনেছেন, যেখানে হ্যারি শ্রফ একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে এবার এশিয়া কাপ 2025-এ ভারতকে তারা দুবারই হারাবে, কিন্তু সেটা যে আদৌ সম্ভব নয়, সেটা স্বপ্নেও সম্ভব হতে দেবেন না, সেটা একদম পুরোপুরিভাবে জানিয়ে দিয়েছেন সূর্যকুমার যাদব। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে রিহ্যাব টু কাপ উইনিং এই জার্নিটা কি আমরা 2025 এশিয়া কাপে সূর্যকুমার যাদবের হাত ধরে দেখতে চলেছি? তোমাদের এই বিষয়ে কি মত? আমরা কি 2025 এশিয়া কাপ জিততে পারি, নাকি আমরা পিছিয়ে রয়েছি অন্য দলগুলির তুলনায়? কি মত তোমাদের এই বিষয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলো না। আর বন্ধু, ডেসক্রিপশন বক্সে দেখো দুটো লিঙ্ক আছে, যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট ইউটিউবের আগে দিয়ে থাকি। তাই তুমি যদি একজন ক্রিকেট প্রেমী হও এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট নিয়ে আপডেটেড থাকতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।